নমস্কার বন্ধুরা, আজকের আমি মোচার চপ করে দেখাবো। তো এই মোচার চপ আমি কিন্তু সিদ্ধ করব না, কিভাবে একদম আস্ত মোচা করা যায় সেটা দেখাবো, আর খুব তাড়াতাড়ি হবে। তো এই জন্য আমি এইভাবে করে দেখাবো আপনাদের, যাতে সহজ উপায়। তো ডাল থাকলে ফট করে আপনারা করে নিতে পারবেন চটপট। তো তার জন্য এই মোচার চপটা আপনাদের দেখতে হবে আমি কিভাবে করি। মোচার খোসাটাও করা যাবে, আর মোচা দিয়ে ছাড়িয়ে নিয়ে মাত্র করা যাবে। তো আমি সিদ্ধ করব না, তো আমার কিছু ঘরে রান্না থাকলো, আমি ধরেন মোচার চপটা করব। তো কত তাড়াতাড়ি করা যায় আর সুন্দর হবে এটা, তো খেয়েও আপনারা দেখবেন। পুরো ভিডিওটা কীভাবে আমি করছি। তো প্রথমে আমি একটা বাটিতে বেসন নিয়ে নিচ্ছি, তারপরে আমি একটু চালের গুঁড়ো নিলাম, চালের গুঁড়োটা আমি দেব, আর কালো জিরে দিলাম, চালের গুঁড়ো, বেসন আর অল্প ময়দা দেব। তো এই লঙ্কার গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো দেবো, এই হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো কম করেই দেবো, আর কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো কিন্তু খুব পাতলা পাতলা করে কাঁচি দিয়ে হলে কাটতে পারবেন। একটা রান্নার জায়গায় যদি আপনারা কাঁচি রেখে দেন, তাহলে হাতে ঝাল লাগবেও না, বটিও লাগবে না। তো ধরো দাঁড়িয়ে রান্না করছেন, তো তখন এই কাঁচি দিয়ে আপনার কাটলে সুবিধা হবে, তাড়াতাড়িও হয়ে যাবে, আর খুব কিন্তু পাতলা কাটা যায়। তো এই মোচাটা দেখছেন যে একদম আমি ধারের অংশগুলো সেগুলো আমি ছাড়িয়ে রান্না করে নিয়েছি, আর মধ্যিখানের অংশটা রেখে দিয়েছি এই মোচার চপ করার জন্য। তো এই ভেতরটা আমি রেখে দিয়েছি, এই খোসাটাও আমি চপ করবো, আর ভেতরে যেগুলো আছে আরও ফুলগুলো আছে ছাড়িয়ে আমি করবো। তো আমি পরে একটু দেবো বললাম না ময়দা, ওই ময়দাটাও দিলাম। তাহলে কি দিলাম? বেসন, চালের গুঁড়ো আর ময়দা। তো 3 রকম দিয়ে আমি এই নুন হলুদ দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে ফাটিয়ে নেব। তো জাস্ট এই খাটুনিটা খালি গুলে নিলেই, ব্যাটারটা গুলে নিলেই হয়ে যাবে। তো এবার আমি ওটা ছাড়িয়ে নেব, নিয়ে আমার চটকাতে হবে না, কিছু করতে হবে না, আমি ওটা একদম আস্তে আস্তে নিয়ে করবো। তো আপনাদের সবটা দেখাচ্ছি, তো দেখুন। তো এই বেসনের মধ্যে আমি একটু চিনিও দিলাম। তো ওই যে মোচার একটা যে কষ থাকবে, তো সেই কষটা আর লাগবে না। ওই এইটা গোলার মধ্যে, বাটারটা গলার মধ্যে আমি দিয়ে দেব চিনিটা। চিনিটা দিলে ওই যে মোচাটা যে একটা বুতুর ভাব থাকে না, সেটা থাকবে না। তো আমার এটা দিয়ে ভালো করে আমি ফাটিয়ে নেব বেসনটা, যেরকম ভাজি বেগুনি টেগুনি সেই রকম ধরনের গোলাটা হবে। আর কালো জিরেও দিয়েছি, তো দেখতেই পেলেন যে কি কি দিয়েছি। তো এই যে চালের গুঁড়োটা দিলাম খাওয়ার সময়, একটু আগে হলো, শুধু বেসন দিয়ে যদি ভাজেন তো নেতিয়ে যায়, নরম হয়ে যায়। তার জন্য মুচমুচে থাকবে, তার জন্য আমি ওটা গোলাটা গুলে নিলাম। তো এবার দেখছেন আমি এইভাবে ছাড়িয়ে নেব মোচাটা, ওই যে মোচার ফুলগুলো আস্তে আস্তে গোটা গোটা থাকবে, ছড়ে যাবে না। তো ছড়ে যদিও যায়, একসঙ্গে ধরে আপনারা চুবিয়ে ওই বেসনের মধ্যে চুবিয়ে ওটা ছেড়ে দিতে পারবেন কড়ার মধ্যে। তো এইভাবে ধরে ধরে আলাদা আলাদা করেও রাখতে পারেন, আর যদি ছোট ছোট করেন তাহলে অল্প করে ফুল দেবেন। তো এই খোসাগুলো আমি কচি খোসা, তো এগুলো তো ফেলার দরকার নেই, এগুলো কলা গাছের জিনিস সবটাই উপকার। তা এটা তো আমরা ফেলেই দিই, এতটা খোসা খাই না। তো আমি এটা চপ করবো বলে আমি বলি এটা আমি খাওয়া যেতে পারে। তো এটা যদি করা যায়, তেলে যে কোনো জিনিসই করলেই ভাজা, তো সেটা তো ভালোই লাগবে। তো একটু নতুনত্ব করা হলো, আর বাড়লো জিনিসটা। তো এইগুলো আমি এরকম করে ছাড়িয়ে নিচ্ছি, আর খোসাগুলো আমি পাতলা করে এরকম করে কেটে নেব। এই খোসাটা কিন্তু কোনো তিতো হবে না, কিছু হবে না। আর এইটা খোসাটা যখন আমি মেখে রাখবো, এই খোসার মধ্যে একটু আমি চিনি নুন দিয়ে ভালো করে আমি মেখে রাখবো। ব্যাটারটার মধ্যে যা দিলাম ওটা তো ভাজবো, আর এটা আরও যদি তিতো লাগে তো তার জন্য আমি এটা
চটকি আগে থেকে রেখে দেবো, মানে ওটা করে নিয়ে তারপরে এটা করবো। তো এটার মধ্যে আমি চিনি, নুন, হলুদ সব মাখিয়ে রাখবো, তাহলে তিতোটা কেটে যাবে। তো আমার ঘরে আজকে রাত্রে সকালবেলাই আমাদের তো রান্না হয়, তো সকালবেলা ডাল সিদ্ধ করা হয়েছে, আর পাঁপড় ভেজে নেবো এখন, আর এই বড়াটা করবো। আর সকালবেলা ওই শাক হয়েছে, কচু শাক, আর ডাল সিদ্ধ হয়েছে। তো সকালে ওর বাবা বেরিয়ে যায়, তো ওই জন্য সকালবেলা কিছু না কিছু করতেই হয়। তো আমি এই মোচার চপটা আমি আপনাদের সাথে শেয়ার করবো বলে, তো আমরা দুপুরবেলায় কিছু করতেই হয়, তো এটা নতুনত্ব আমি চপ করছি, কোনো সিদ্ধ করছি না, বা এই মোচার খোসাটাও যে খাওয়া যায় সেটার জন্য আপনাদের শেয়ার করছি। তো দেখুন আমি এখানেও নুন, হলুদ টলুদ সব মিশিয়ে আমি রাখবো। আর ওটাতে আমার মানে চটকিয়ে নেবো না, ওটা আস্ত ধরে আমি চুপিয়ে ওটা ভাজবো। তো কত রকমভাবে খাওয়া যায়, আর ফেলাও যাবে না, জিনিস নষ্ট হবে না। তো এখন মোচাই তো একটা বাজারে কিনতে গেলে বেশ দাম আছে, তো ওই জন্য দামের চেয়ে বড় কথা জিনিসটাও তো ভালো, উপকারী জিনিস, তো এই জন্যই আমি ফেলছি না। তো এটাও আপনারা করে খেতে পারেন। যেরকম ধনে পাতা খেলে ধনে পাতাও খায়, অনেকে আবার ডাঁটাগুলো রেখে দিয়ে আবার চচ্চড়ি টচ্চড়ির মধ্যে দিয়ে খায়। তো খাওয়ার জিনিস সবজি মানে খেতে পারেন, এতে তার কোনো ইয়ে নেই। তো ফেলাচ্ছে যদি খাওয়া যায়, কোনো সময় সবসময় যে খেতে হবে তা না, তো যখন টাইম থাকবে তখন করলেন এরমভাবে। তো আমি সব এবারে জোগাড় করে নিয়েছি, আমি জাস্ট খালি বড়াটা করবো, করেই মানে আমাদের খাওয়া হয়ে যাবে। তাই পরিষ্কার তেলে আগে কটা আমি পাঁপড় ভেজে নেব। তো ডাল সিদ্ধই রয়েছে, আর কচু শাক রয়েছে, আর এই পাঁপড় ভাজা আর বড়া আজকের আমাদের এই নিরামিষের মধ্যে। এইগুলো মানে এরকমই নিরামিষ হলেই গুছিয়ে একটুখানি খাওয়া ভালো। তো মানে তখন মনে হবে না যে আজকে মাছ হয়নি, যদি 5 রকম একটু করে একটু একটু করে করা যেতে পারে, তখন আর মনে হয় না যে মাছ হলো না। তো সবসময় তো মাছও ভালোও লাগে না, আর অনেক সময় থাকেও না। তো এই জন্য আজকে আমার নিরামিষেই রান্না হচ্ছে। সকালেই ওটা হয়েছে, তো এটা এখন দুপুরবেলা আমি করছি। তো মোচা কলা, মানে কলা থেকে শুরু করে কলা গাছের থোড় বলো, মোচা বলো, পাকা কলা, কাঁচা কলা, মানে সবই উপকারী। তো এইগুলো আপনারা মানে যদি খান কোনো অসুবিধা নেই, খেলেও পেট কামড়াবে না, কিছুই হবে না। তো ওটা মানে মোচার অংশ, ধরো ফুলের অংশ, এটা তো কোনো অসুবিধা হয় না। তো দেখুন আমি এই যে মোচাটা যে গোটা গোটা ছাড়িয়ে রেখেছিলাম, তো সেইটা চুপিয়ে চুপিয়ে আমি দিয়ে দিচ্ছি। কোনো কোচাতে হলো না, কোনো সিদ্ধ করতে হলো না, আমি গ্যাসটা খালি লো ফ্লেমে রেখে দেবো, ব্যাস এরকম করেই আমি ছেড়ে দেব। দেখছেন কত সহজ উপায়, আমার মোচার চপ হয়ে যাচ্ছে। অনেক সময় মোচার চপ করতে গেলে আদা রসুন হেন তেন সব দিয়ে বা সিদ্ধ করে চটকিয়ে সেটা করা যায়। তো আমি এটা সহজ উপায়ে মানে করে দেখাতে চাইলাম যে আমার কিছু রান্না আছে, আর আমি এটুকু রেখে দিয়েছি, বেশ খাওয়ার সময় আমি এটুকু দিয়ে আমি বড়া করে, মোচার বড়া করে, মানে এটা বড়াই বলতে পারেন। তো এই ঝাল টাল দিয়ে একটুখানি বেশ মুখরোচ হবে আর মুচমুচে হবে, ডালের সঙ্গে কিন্তু দারুণ লাগবে। আর মধ্যখানের অংশ তো এটা ভেতরে শক্ত থাকবে না, নরম এমনি, আর ওর ভেতরে কাটি ছাড়াবার মতন ফুল না, এটা একদম মধ্যখানের অংশ। যে মোচার শক্ত কাঠিগুলো যেগুলো থাকে সেটা বাইরের অংশ। তো বড়ই মোচাটা ছিল, তো আগের দিন আমি ছাড়িয়ে নিয়েছি, তো কাঠির অংশগুলো মানে শক্ত যে অংশগুলো সেখানে ছাড়িয়ে রান্না হয়ে গেছে। তো দেখছেন এই আমি ছোট ভেতরের অংশগুলো দিয়ে ভাজছি, তো কত সুন্দর লাগছে, বা খেতেও তেমনই টেস্টি হবে। তো এরকম করে আমি সব, যদি ফুল ছেড়েও যায় তো একসঙ্গে গোছ করে ধরে আপনারা কড়ার মধ্যে দিতে পারেন। তো কেননা ওটা তো কাটা হয়নি, তো ওটা ওইভাবে ধরে দিলেও গুছিয়ে বেসনের সঙ্গে জুড়ে যায়, যদি খুলে যায় ফুলগুলো। তো মোচা সাধারণত সবাই মানে ভালোবাসে না, থোড় মোচা, তো যদি সেরকমভাবে রান্না না করলে ভালো লাগে না।
তো ওই জন্য মোচা এরকমভাবে বড়া করলেও তো করা যেতে পারে। এমনি তো সব রান্নার তো তেল খাই আমরা, আর এ তো মানে খুব একটা তেল লাগছে না, ঝরিয়ে নিচ্ছি। আর নতুনত্ব খাবার হবে আর ওগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার লঙ্কাগুলো কী করবো, আমি একটু বেসনে চুপিয়ে এই লঙ্কাগুলোকে, শুধু লঙ্কা খাওয়াচ্ছে বড়ার সঙ্গে, তো এই লঙ্কা আমি বেসনে চুপিয়ে যখন আমি মানে যে কোনো বড়া করি বা কিছু ভাজি, তখন আমি এরকম করে বেসনে চুপিয়ে ভাজলে ওটা বেসনটা দিয়ে ভাজাটা খুব সুন্দর খেতে লাগে। আর লঙ্কাটা বেশি পুড়ে যায় না, ভেতরটায় মানে নরম থাকে, ওর কাঁচা গন্ধটাও থাকে, আর বেসনটাও খাওয়া হয় ওর সাথে। তো এই লঙ্কা ভাজাটা খুব ভালোই লাগে বেসন দিয়ে। তো এবার দেখছেন ওই বড়াগুলো হয়ে গেছে। এবার লাস্টের দিকে যে বেঁচে ছিল যে ব্যাটারটা, সেটা দিয়ে এটা আমি চেপে চেপে বড়ার মতন করে নেবো। এটা ছাঁকা তেলে হবে তো, কিন্তু মানে একসঙ্গে পেঁয়াজির মতন যেরকম হয় দেখতে, পেঁয়াজির মতনই হবে, আর খেতে কিন্তু খারাপ লাগবে না। তো এটা আমি, অনেকে মোচার ফুল ছাড়িয়ে ছাড়িয়ে করে, সেরকমভাবেও যদি করতে চান তো ছাড়িয়ে ছাড়িয়েও করতে পারেন। তো আমার আর দুপুরবেলা আর ইচ্ছা করছিল না, এইভাবেও এটা করলেও এটা দারুণ লাগে, তাড়াতাড়িও হয়ে যাবে। আমি কেন ছাড়িয়ে ছাড়িয়ে করবো, অনেকটা দেরি হবে। তো ওই জন্য আমি এরকম চ্যাপটা করে একদম দেব, যাতে ভেতরটা ভাজা হয়ে যায়, যেরকম পেঁয়াজি করে। পেঁয়াজিটা মানে এরকম চ্যাপটা করে দেয়, তো যাতে মানে কড়া থাকবে, দুদিকে ভাজা হলে দুদিকে কড়া থাকবে। হাতে করে করে নিয়ে আমি চেপে চেপে মানে চ্যাপটা করে আমি নিয়ে, দেখতেই পাচ্ছেন যে কীভাবে দিচ্ছি। তো এইগুলো এইভাবে দিতে হবে। তো দেখছেন মোচার খোসা দিয়ে একটা চপ হয়েছে, মানে মোচার ফুলটার খোসা আর মোচা দিয়ে কত সহজে তাড়াতাড়ি আমার হয়ে গেল। তো ঠিক বেগুনির মতন লাগছে। তো আপনাদের যদি এই ডাল সিদ্ধ আর কচু শাক আর এই পাঁপড় ভাজা দিয়ে, আমি পাঁপড়টা দিচ্ছি, তো দিয়ে আমি এই নিরামিষ ঠান্ডাটা যদি আপনাদের পছন্দ লেগে থাকে এই সব রকম দিয়ে, তো আপনারাও করে খেতে পারেন। তো যদি খাবারটা আপনাদের পছন্দ হয়ে থাকে তো আমার একটা লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কিন্তু আবার আপনাদের সাথে দেখা হবে। তো আজকের মতো টাটা বন্ধুরা।